الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم من ادعى إلى غير أبيه فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل الله منه يوم القيامة صرفا وعدلا أو كما قال النبي صلى الله عليه وسلم। সম্মানিত মুসল্লিয়ান, আমরা দীর্ঘদিন যাবৎ আলোচনা শুনে এসেছি যে কি কি কারণে নামাজ কবুল হয় না। এর একাধিক কারণ আমরা বিস্তারিতভাবে আলোচনা শুনেছি। আজকের কারণ হচ্ছে যারা নিজ পিতাকে বাদ দিয়ে অন্যকে পিতা বলে পরিচয় দেয়, নিজ বাবাকে বাদ দিয়ে অন্যকে বাবা বলে পরিচয় দেয়, এমন ব্যক্তিদের নামাজ, রোজা, হজ, যাকাত, নফল ইবাদত কোনোটাই আল্লাহর দরবারে কবুল হয় না। আমাদের দেশে যখন মেয়েরা বড় হয় আর অভিভাবকগণ যখন মেয়েদেরকে বিবাহ দেয়, তখন দেখা যায় নিজ পিতাকে বাদ দিয়ে এলাকার যারা প্রভাবশালী, ধনী এমন ব্যক্তিদেরকে উকিল বাবা হিসাবে নির্ধারণ করে কিনা। বিবাহের পরবর্তীতে দেখা যায় এই মেয়ে ওই উকিল বাবার সাথে ওঠা বসা করে, এমনকি নিজ পিতার থেকেও ওই উকিল বাবাকে বেশি প্রাধান্য দেয়, বেশি সম্মান করে কিনা। আর এক শ্রেণীর লোক আছে যারা বিভিন্ন দরবারের মুরিদ, বিভিন্ন মাজারের মুরিদ, মাজার পূজারী, এরা ওই দরবারে যে পীর থাকে তাকে বাবা বলে ডাকে, বাবা বলে পরিচয় দেয়, নিজের বাবাকে ভাব দেয় না। ওই খাজা বাবার দরবারে গরু, খাসি, উট, মহিষ পাঠায়, এমন লোক আছে কিনা। আর এক শ্রেণীর লোক দেখা যায় যারা বিভিন্ন রাষ্ট্রে যায়, পাসপোর্ট যখন তৈরি করে তখন সেখানে অ্যাড্রেস পাল্টাই দেয়। ধরুন বাংলাদেশ থেকে অন্য কোনো রাষ্ট্রে যেতে পারে না, তখন ইন্ডিয়া গিয়ে সেখানে পিতার নাম পরিবর্তন করে এরপর অন্য রাষ্ট্রের জন্য ভিসা লাগায়, এমন লোক আছে কিনা। আছে না? তো এখানেও পিতাকে বাদ দিয়ে অন্যকে পিতা বানানো হয়। এই সব ধরনের ব্যক্তিকে উদ্দেশ্য করে বিশ্বনবী বলেছেন, মানিদ্দা ইলা গায়রি আবিহি, যে ব্যক্তি নিজের প্রকৃত পিতাকে বাদ দিয়ে অন্যকে পিতা বলে পরিচয় দেয়, অন্যকে বাবা বলে ডাকে, আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহ এবং ফেরেশতাগণ এবং সমস্ত মানুষ অভিসম্পাত করে, অভিশাপ দিতে থাকে। লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফা ওয়া আদলা, কিয়ামতের ময়দানে এই সকল ব্যক্তিদের নামাজ, রোজা, হজ, যাকাত, নফল ইবাদত কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। কে বলেছেন? বিশ্বনবী বলেছেন। এজন্য নিজ পিতাকে বাদ দিয়ে অন্যকে পিতা বলে ডাকা যাবে না, বাবা বলে ডাকা যাবে না।
ডাকবো নাকি আমরা? তাহলে কি হবে? এই নামাজ রোজা কিছুই কবুল হবে না। সমাজে এরকম লোক আছে না? অহরহ আছে। এজন্য আমাদেরকেও সতর্ক হতে হবে। আমরা যেন এরকম কোন দরবারে গিয়ে বাবা না ডাকি, খাজা বাবা, এরকম ধর্মে আরো আছে এক শ্রেণীর লোক যারা মানুষকে ধর্মের বাপ বলে ডাকে, আছে না? নিজের পিতাকে বাদ দিয়ে ধর্মের বাবা বানায়। হ্যাঁ, সবগুলি কিন্তু এই হাদিসের অন্তর্ভুক্ত। তো যারা এভাবে অন্যকে পিতা বলে ডাকবে, তাদের কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সহিহ দান করুন।